শুধু ফুটবল খেলা হইতো দেখতেন, বিজ্জা বিজ্জা খেলা দেখতেন, হ্যাঁ এটা তো বিজ্জা দেখতে পারে। আর এখানে কোরআনের কথা চলতেছে না হয় একটু বিজলামি, তাতে কি হইল? একটু বসেন, কথাগুলি শেষ করি। আল্লাহর নবী বলেন, মালিক আমি কান্দি এই কারণে, আমার কান্নার পিছনে বড় কারণ আছে। বাবা পাই নাই, আবু তালেব নিজের বাবার মতো লালন পালন করছে গো। এখানেই শুধু নাম, মাজান খাদিজা শুধু নবীর স্ত্রী ছিল না, একজন বুদ্ধিমতী মহিলা ছিল। বিপদে আপদে নবীর পাশে সব সময় নবীরে সান্ত্বনা দিত। স্ত্রী যদি বুদ্ধিমান হয়, স্ত্রী যদি নেককার হয়, স্বামীর চলতে বড় সুবিধা হয়। স্ত্রী যদি নেককার হয় তাহলে বদকার স্বামীও ভালো হয়ে যায়, কথা হয় না? আর স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি বদকার হয়, একটা সময় বদকার স্ত্রীর রান্না খাইতে খাইতে স্বামীটার দিল মরে যায়। এই জন্য স্ত্রী যদি নেককার হয়, আল্লাহর নবী বলেন স্ত্রী যদি নেককার হয় তাহলে ওই পুরুষটা তার ঘরটা যেন দুনিয়াতে একটা জান্নাত। সুবহানাল্লাহ। বউ যদি বদকার হয়, খারাপ হয়, তাহলে এই লোকটার ঘরটা যেন একটা জাহান্নাম। ঠিক না বেঠিক? নিজে নিজে মিলাই লাই খার ঘরেরটা কোন রকম দেখে আমি জানি, নিজে নিজে হিসাব কিতাব মিলাইবেন যে আমরা জান্নাত আছে না জাহান্নাম আছে। তবে স্ত্রী যদি নেককার হয়, আল্লাহর নবী বলেন খাদিজা শুধু আমার স্ত্রী ছিল এমনটা নয় গো। হেরা পর্বতে যেদিন ঘটনা ঘটছিল, জিবরাইল আসছিল হেরা পর্বতে, সর্বপ্রথম ধ্যানমগ্ন অবস্থায় রাসূল একদিন নয়, 2 দিন নয়, 6টি মাস ধ্যানমগ্ন অবস্থায় ছিল হেরা পর্বতে। মক্কায় যারা গেছেন হাজী সাহেবরা, বৃদ্ধ হয়ে গেলে তো আর উপরে উঠতে পারে না। অনেক হাজিরা আছে নিচে বসে বসে চোখের পানি ছাড়ে আর কয় হায় রে, এমন একটা সময় মক্কায় হজ করতে আসলাম, হেরা পর্বতে ওইটা নবী যেই জায়গায় বসা ছিল ওই জায়গাটা দেখতে পারলাম না। এই জন্য হজ উমরা যারা করবেন, জোয়ান থাকতে শক্তি থাকতে উঠা যাও। আমরা দেশের নিয়ম হইলে খুব বুড়া হয়ে দাড়ি ভাই কেন আটতে পারে না, একজনের দূরে দূরে আবার যাবো কি বছর হজের কাজ আছে না নাই, অনেক কষ্ট। আমি প্রায় 8 বার উঠছি, কয়বার? 8 বার উঠছি। আমার আল্লাহ 8 বার উঠাইছে হেরা পর্বতে। 8 বার গিয়ে আমি সেখানে বসছি যেখানে আল্লাহর পয়গম্বর ধ্যানমগ্ন অবস্থায় বসা থাকত। হেরা পর্বতে 1 দিন 2 দিন আল্লাহর পয়গম্বর 6টা মাস সেই হেরা পর্বতে নবী ধ্যানমগ্ন অবস্থায় ছিল। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির। যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আমি প্রথম দিন জিবরাইলের আসল সুরত দেখিয়েছি। জিবরাইলের পূর্ণ সুরত আমি প্রথম হেরা পর্বতে দেখছি, যেটা দেখলে আমি আপনার জায়গাতেই শেষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কেমনে বোঝায় আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। এই যুবক ভাই দিলের কান লাগায় শুনে, পয়গম্বর বলেন আমি যখন ডাইনে তাকাই জিবরাইল, বামে তাকাই জিবরাইল, সামনে তাকাই জিবরাইল, পিছনে জিবরাইল, উপরে জিবরাইল, সারাটা আসমান নিয়ে যেন তামাম পৃথিবী ঘেরাও করে ফেলেছে জিবরাইল। এত বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে নবীর সামনে যখন আসছে, নবীরে চাপ দিয়া তখন নবীর সামনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা নাযিল। আল্লাহর নবী যখন বলতে পারতেছিল না, বলুন আপনার প্রভুর নামে, যখন বলছে আপনার প্রভুর নামে পড়েন, নবীজি একসাথে 5টা আয়াত শোনায়া দিলেন। জিবরাইল একটা চাপ দিছে বুকের সাথে, সুবহানাল্লাহ, বুকের সাথে চাপ দিছে। এই ঘটনা সবাই শুনছেন, সবাই জানেন। মূল ঘটনা হলো এই দৃশ্য দেখার পরে কোরআনের কয়েকটা আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কম্পন। এমন অবস্থা কোন রকম পয়গম্বর বাড়িতে গেলেন
আম্মা জান খাদিজার কাছে গেলেন। যাওয়ার সাথে সাথে নবীর শরীরে তাপ উঠে গেছে, মানে জ্বর উঠে গেছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আম্মা জানকে বললেন, আম্মা জানকে বললেন, খাদিজা আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীরে প্রচন্ড জ্বর। খাদিজা মাথায় হাত দিয়া দেখে নবীর শরীরে প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছিল। আল্লাহর নবীকে খাদিজা বলেন, ও আবুল কাসেম, আপনার কি হয়ে গেল? কেন আপনি এমনটা করতেছেন? বারবার সান্ত্বনা দেয়ার বলে, খাদিজা আমি তোমারে বলতে পারবো না, আমি যা দেখছি বলার মতো না, আমি ভয়ঙ্কর কিছু দেখছি, আমি ভয়ানক কিছু দেখছি। কে যেন আমার কাছে আসতে আমার জোড়ায় ধরছে আর কি যেন শিখায়া গেছে। তখন থেকে আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। দেখেন, জ্ঞানী হইলে, বুদ্ধিমান হইলে, নেককার হইলে, স্ত্রী যদি নেককার হয় স্বামীকে অস্থিরতার মধ্যে ফালায় না। খাদিজা পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলে, প্রাণের স্বামী গো, কোনদিন আপনি মানুষের ক্ষতি করেন নাই, আপনার জীবনে কোনদিন মানুষের দিকে চোখ লাগিয়ে তাকান না, মানুষের হক আপনি নষ্ট করেন নাই, আপনি কোনদিন মানুষের ওজনে কম দেন না, সারাটা জীবন শুধু মানুষের উপকার করছে, আপনার ক্ষতি কেউ করতে পারে না, জিন্নাতও ক্ষতি করতে পারে না, দুশ্মনও নাই। তাহলে আপনার এই অবস্থা হইল প্রচন্ড জ্বর। আর বারবার বলে, আমি কি দেখলাম, কি দেখলাম। আবার খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই ছিল, তাওরাতের আলেম, ওয়ারাকা বিন নাওফাল। দৌড়াইয়া খাদিজা গিয়া বলে, আমার প্রাণের স্বামী প্রচন্ড জ্বরে আক্রান্ত। আর বারবার বলতেছে, কি যেন দেখলো, কি যেন দেখলো, কি যেন পড়ায়া গেল। ওই তাওরাতের আলেম পয়গম্বরের কাছে গিয়ে দাঁড়াইয়া বলে, বাতিজা বলো না তোমার কি হয়েছে, কি দেখছো? আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে একটা লোক আমার সামনে দাঁড়ায় আছে, আর আমারে কি পড়ায়া গেল, সাথে সাথে আমার শরীরে একটা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বারবার বলে, আমি এত বড় মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, সারা আসমানে শুধু একটা মানুষ, আর কি পড়ায়া গেছে। যখন বলতে লাগলো, আর কাবিন নাওফিল বুঝতে পারছে উনি সাধারণ কোন মানব না। উনি বলেন, আমি প্রতিদিন তাওরাত কিতাব রিসার্চ করি, তাওরাত কিতাব রিসার্চ করি, মুসা নবীর কাছে যেই লোকটা আসছিল সেই লোকটা তোমার কাছে আসছে, ওই লোকটা যদি মুসার কাছে আইসা থাকে তোমার কাছেও আসছে। এই লোকটা কোনো জিন্নাত না, কোনো খারাপ কিছু না, উনি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, যার নাম তাওরাতে লেখা জিবরাইল। আর আখিরি জামানার পয়গম্বর যদি তুমি হও, তোমার কাছে যা আসছে, যা তোমার শিখায়া গেছে তাওরাতের ভাষায়, তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এবারে কেমন নাওফেল ছিল বৃদ্ধ লোক, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। এই লোকটা চোখ দিয়া পানি ছাড়ে আর কান্দে, বলে, হায় রে, আমি যদি সেই সময় পর্যন্ত তোমার পাশে থাকতাম, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম, তাহলে তোমার পক্ষে হইয়া আমি লড়াই করতাম। একটা সময় আসবে মক্কার মানুষ তোমারে মক্কায় থাকতে দিবে না। এই কথা শুনে আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আর বলে, খাদিজা গো, কেন আমারে মক্কায় থাকতে দিবে না? আমি কি মক্কার মানুষের দিকে কোনোদিন চোখ রাঙায়া তাকাইছি? মক্কার মানুষের কি কোনোদিন ক্ষতি করছি? আমি কি মক্কার মানুষের সম্পদ নষ্ট করছি? ও খাদিজা, আমারে কেন মক্কায় থাকতে দিবে না? আমি কি অপরাধ করলাম? তাওরাতের আলেম বলেন, অপরাধ একটাই, তুমি যেই বার্তা নিয়ে আসছো এটা হলো একত্ববাদী খোদার বার্তা। আর এই সমাজে তিনটা দল বসবাস করে, কেউ দ্বিতীয়বাদী, কেউ তৃতীয়বাদী, কেউ বহুবাদী, কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী, আবার কেউ বহু খোদায় বিশ্বাসী। আরে মুহাম্মদ,
দুই খোদায় বিশ্বাসী তারা হলো ইহুদি, তিন খোদায় বিশ্বাসী তারা হলো খ্রিস্টান। এই তিনটা দল তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এটাও চিরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর নবী এই মুসিবতের সময় খাদিজা নবীরে কত না সান্ত্বনা দিল, কত না বোঝাইল। যেদিন পয়গম্বর খুব ভয়ে ছিল, খুব ভয়ে ছিল, খুব ভয়ে ছিল, অনেকদিন পর্যন্ত কোরআনের কোনো আয়াত নাজিল হয় না, কিছুদিন মাঝখানে গ্যাপ গেছে, কারণ নবী লোড লইতে পারে না, প্রচন্ড জ্বর উঠে যায়, জিবরাইল আসে না। কিন্তু নবী আবার যেন কি তালাশ করতে করতে আবার হেরা পর্বতে নবীকে আবার বসলেন। হেরা পর্বতে বসার সাথে সাথে হঠাৎ করে নবী তাকায়া দেখে ঝুলন্ত অবস্থায় আবার একটা মানুষ নবীর সামনে বসা। সুবহানাল্লাহ। নবীকে সালাম দেন, বারবার সালাম দেন, ঝুলন্ত অবস্থায় বসে লোকটা নবীরে ডাক দে, ও মুহাম্মদ তুমি কি আমারে দেখে ভয় পাইছো নাকি? আমি দুনিয়ার কোনো জিনবুত নয়, আমি কোনো খারাপ কিছু না, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমার মালিক তোমার কাছে আমারে পাঠাইছে একটা সূরা নাজিল করার জন্য। সুবহান। আমার যুবক ভাই, হেরা পর্বতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার গেলেন, এমনিতে অনেকদিন জ্বর ছিল, অসুস্থ। আবার নবীজি যখন সুস্থ হয়ে গেল, পয়গম্বর যখন আমার সুস্থ হয়ে গেছে, আবার হেরা পর্বতে গিয়া নবী যখন বসলেন, তাকায়া দেখে ওই জিবরাইল আবার নবীর সামনে আসছে, কিন্তু কোনো কিছুর মধ্যে ভর দিয়ে নয়, একেবারে ঝুলন্ত অবস্থায় জন জিবরাইল বসে আছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া ঝুলন্ত অবস্থায় একটা মানুষ পয়গম্বরের সামনে বসে বসে বলে, আপনি ভয় পায়েন না, আপনি শান্ত হন, আমি আল্লাহর পাঠানো পক্ষ থেকে জিবরাইল প্রত্যেক নবীর কাছে কাছে আমি গেছি, এখন থেকে আপনার সব সময় পাশে থাকবো। সুবহান। আমার যুবক বাবা, এই বিপদের সময়, মুসিবতের সময় পয়গম্বরকে যিনি সান্ত্বনা দিতেন তিনি হলেন খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই স্ত্রী নবী যখন প্রচন্ড রকমের ভয় পাইতেন, কারণ ভয় পাওয়ারই কথা, সারা আসমানে যদি একটা মানুষ আপনি দেখেন, আমরা তো মারাই যাবে। হ্যাঁ কথা বলেন, আমরা রাত্রে বেলা একা একা আসলে ভিজে গাছের ভাতা কথা ঠিক সিলি মেরে মরে যায়। আর সারা আসমানে যদি একটা মানুষ দেখা যায়, আপনি ভয় পাবেন। পয়গম্বরের শরীরে জ্বর উঠে গেছিল, আল্লাহর নবী ভয় পাওয়ার কথাটা স্বাভাবিকই, কিন্তু খাদিজা নবীর এত সুন্দর করে বুঝাইতেন, বিপদের সময় নবীর পাশে থাকতেন। যেদিন নবীকে নবুয়ত দান করা হলো, সর্বপ্রথম কালেমার দাওয়াতটা কিন্তু আল্লাহর পয়গম্বর খাদিজার কাছে দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা কালেমার দাওয়াত পাইয়া একটা সেকেন্ড তো দেরি করে নাই গো, কালেমার দাওয়াত পাইয়া খাদিজার সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষকে ওয়াজ করে বোঝানো যাবে, সবাই আমার ওয়াজ শুনবে, আমার ভক্ত হবে, আমার জন্য জীবন দিবে, কিন্তু মাগার বউ সহজে জামাইয়ের ভক্ত হয় না। সারা দেশ ওয়াজ কইরাও আমরা একটা বক্তা, কিন্তু বউয়ের কাছে গিয়ে ওয়াজ করলে থামা কোনো বক্তার খাতারই নেই। বউয়ের কাছে কিন্তু সহজে পিসাব পিরাগি দেখাইতে পারে না। সারা দেশে তারা ফির মানে, কিন্তু বউয়ের কাছে তো সহজে ফিরাগি সহজে মানানো যায় না। কিন্তু আল্লাহর হাবিব যেদিন প্রথম পয়গম্বর দিনের দাওয়াত দিবে, সেই দাওয়াতটা প্রথম খাদিজার কাছে দিছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রাণের স্বামী, কোন দিন আপনি বলবেন আমি নবুয়ত পাইছি আর কালেমার দাওয়াত দিবেন, সেই দিনের অপেক্ষায়। জোরে কোন সুবহান। খাদিজাতুল কুবরা সেদিন কালেমা পড়ে ঈমান আনলো। ঈমান আনার পরে নবীজি নিজের মধ্যে শান্তি পাইল যে আমার বড় যদি কালেমা না পড়ে মানুষে বুঝাবো। কথা ঠিক
গরুই যদি ঠিক নাই তো মানুষের ওয়াজ করে বাড়ি দিয়ে দেবেন ঘরের মধ্যে অকল দরবার বাইরে ওয়াজ করে তাকে ঘরও ওয়াজ করে ঘর ঠিক করেন এর ঘরে ওয়াজ করেন কথা ঠিক নেই রাসূল প্রথম কালেমার দাওয়াত দিলে নিজের স্ত্রীকে আওয়াজ খুব সুন্দর শ্বাস টানতে হবে চিল্লি দিলে ভিতরে ঢুকে যায় আওয়াজ এটা এমনি আইতো এমনি জায়গা গেছে সাউন্ড তো সুন্দর আছে কিন্তু ডাইপটা জায়গা সাউন্ড ভোল্টেজ কম খেলে আব্দুল্লাহ বলুন দাওয়াত কারে দিছে প্রথম কথাই আদি না আল্লাহ 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 মমসিং ওয়াজ করলে তো এরকম বিরক্ত লাগে না এটা তো ব্রাহ্মণবাড়ি আমি ব্রাহ্মণবাড়ির মানুষের মধ্যে জজবা বেশি তোমরা তো মমসিং এর আরো নষ্ট হয়ে গেল মমসিং দিয়ে ওয়াজ করতাম না এরা যদি মনে করেন রাতের 12টা ওকার একটাই হবে দেখবেন খানা খানা লোক ভর্তি কিন্তু এই যে লোক এটাকে জিন্দা না মুর্দা কোনো বোঝার ক্ষমতা নেই যতই কন সুবহানাল্লাহ কন বেশি বলে আপনি কোন আমরা হুমবা হুমা হেতারা কইতে রাজি তে আমিও নিজের সাথে একটা মাইন্ড সেটআপ করে নিছি যতই গুতাও লড়তো আর এমন তালের মানুষ ক্ষেত গুতানি দিলে 3 দিন পরে আর হাসি দেয় যে আমার একটা ক্ষেত গুতানি দিয়ে গেছেন সোমবারে মঙ্গলবার বৃহস্পতিবারে কি হাসি দিছি তেহার আর তাল তো আপনারা ধরাইছে কিন্তু ব্রাহ্মণবাড়ি আইছি আমি যখন দেখতেছি যে আমি মমিসিং কোনো এক জেলার মধ্যে ওয়াজ করতেছি লক্ষণ এরকম হয়ে গেছে আপনারা কি ক্লান্তি আছে শরীর তাহলে শরীর টোলারা সারা দেওয়ার দরকার না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই আওয়াজ দিতে শয়তান না দৌড় করে মনোযোগ দিয়া শুনেন বলুন যত বড়ই ফিরি হোক কিন্তু ফিরাগিটা সহজে কে মানে না বহুত সহজ আমাদের ফির মানতে যতই বড় ভাগে লাগায় যান সামনে ফাঁকরি লাগায় একেবারে যুগ বম্বলায় বলে আমি এখন ফির সাপ বলে কত বড় ফির সাপ এটা আমার জানা আছে বলে ফাঁকরি বুঝলে বাপ ধরে না শুধু হয়ে গেল বইতে হবে ঠিক লাভ নাই যতই বুঝান যে আমি সারাটা দেশ বয়ান করি আমার খুব সুনাম আমি বড় বক্তা তবে পাঞ্জাবি গুলেন টুপিগুলো সুস্থ করে বয়ে থাকে বাপ সাপ পরে দৈরে ঠিক না বেটি তাহলে বউয়ের কাছে অত সহজ আমি ফিরই থাকতেন না বড় বক্তই থাকতেন না কিন্তু রাসূল সর্বপ্রথম পৃথিবীর মানুষকে দেখায়া দিল রাসূল তার নবুয়তের দাওয়াত নিয়ে আম্মা জান খাদিজার কাছে যাওয়া মাত্রই খাদিজা বলে আমি অপেক্ষায় ছিলাম সুবহান এটা চারটিখানি কথা নয় খাদিজা কয় আমি অপেক্ষায় ছিলাম কোনদিন কইবেন আমার খানা আমি তো আপনার কাছে বিবাহ করছি এমনি এমনি নয় আমি বুঝতে শুনি বিয়ে বসছি খাদিজার আগে 2টা বিবাহ হয়েছিল পরে নিয়ত করছিল আর জীবনে স্বামী গ্রহণ করবে কিন্তু নবীর চরিত্র আর আখলাকে আম্মা জান খাদিজারে পাগল করছে যেহেতু নম্র ভদ্র কি মানুষ হয় এমন সুন্দর আখলাকও কি মানুষের হয় আর খাদিজা অলৌকিক অনেক ঘটনা দেখছে বুঝতে পারছো সাধারণ কোনো মানব নয় খাদিজা বিবাহ বৈশা খাদিজা ছিল মক্কা নগরীর একজন শিল্পপতি মহিলা কোটি কোটি টাকার মালিক তখনই ছিল এই বিশাল সম্পত্তি রাসূলের কদমে ঢেলে দিয়েছে রাসূল তার দ্বীনের কাজে সব টাকা খরচ করছে তো এই আম্মা জান খাদিজা দুনিয়া তাকতেই আল্লাহ যেই খাদিজারে সালাম দিয়েছে সুবহানাল্লাহ দুনিয়ায় তাকতে আল্লাহ নিজে আম্মা জান খাদিজারে সালাম দিয়েছে সাধারণ মহিলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হইল 60 জন মহিলা কয়জন এর মধ্যে 1 নম্বরে আম্মা জান খাদিজা বিষয়টা কিন্তু বোঝা দরকার চারটিখানি কথা না এই আম্মা জান খাদিজারে কালেমার দাওয়াত শুরু হইল রাসূলের কালেমার দাওয়াত এই দাওয়াত দিতে গিয়া রাসূল লাঞ্ছিত হইল মায়ের খাইল রক্তাক্ত হইল তায়েফের ময়দানে মার খাইল মক্কা নগরীতে নামাজে সেজদা দিলে উটের নারী বুড়ি রাসূলের উপরে রেখে দিত কি পরিমাণ নির্যাতন করত আল্লাহর রাসূলের গলার মধ্যে ফাঁস লাগাই দিয়েছে একবার রাসূলের গলায় ফাঁস লাগাইয়া মরুভূমিতে টানা শুরু করছে অথচ যেই নবীর শরীরে একটা মশা কোনোদিন বসতো না আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা সেই নবী দ্বীনের জন্য ইসলামের জন্য শরীরের তাজা রক্ত জমিনে ঢালছে একের পর এক নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিতে লাগলো খাদিজা নাই আবু তালেব নাই নবীর সবচেয়ে কাছের লোকগুলো একের পর এক সব চলে গেছে এখন আগে তো সাহাবীদের উপরে নির্যাতন হতো নবীর উপরে নির্যাতন শুরু হয়েছে
নবীরে মারতে লাগলো, রক্তাক্ত করতে লাগলো। সেই আল্লাহর পয়গম্বর এত রক্তাক্ত, এত ব্যথায় ব্যথিত, আর অন্যদিকে মক্কার সবাই নবীরে আটকুরা বইরা গালি দেয়, নির্বংশ বইরা গালি দেয়। প্রতিবাদ করবে কে? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মক্কা নগরীতে এই মুহূর্তে আপনার ব্যাপারে প্রতিবাদ করার মতো কেউ নাই গো নবী, কেউ নাই। আপনারে আটকোড়া বলে গালি দেয় গো, আপনি বৈশা বৈশা কানায় কাবার সামনে কান্দে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না গো নবী, আমি সহ্য করতে পারি না। তাই নবীরে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে বলে, পয়গম্বর এই কাউসার আপনাকে দিছি এমনটা নয়, আপনার নামে লেখা দিছি, আর বিনিময়ে 4 জন সন্তান আপনার কাছ থেকে নিছি, আর বিনিময়ে কাউসার দিছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার যুবক বাবা, দিলের কান লাগায় শুনে, শুধু পয়গম্বরকে কাউসার দেয় নাই, আল্লাহ বলেন কাউসার দিলাম, আপনি নামাজ আদায় করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন। এখানে ইঙ্গিত দিয়া বোঝায়া দিল, যারা সালাত আর আল্লাহর রাস্তায় দান করবে তারাই কাউসারের পানি পান করবে। যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আগে নবীজি আপনাকে গালি দেয়, মক্কার বেঈমানরা আপনারে গালি দেয় গো, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, সব বরদাস্ত করতে পারি। ওগো নবীজি, আমারে যদি কেউ গালি দেয় আমি আল্লাহর এত কষ্ট লাগে না। আমারে বারবার গালি দেয়, দেখবেন সকালে যদি কেউ গালি দেয় রে, মালিকরে যদি সকালে কেউ গালি দেয়, মালিক তার জন্য বিকালে খাবার রেডি রাখে। আপনার আওয়াজে বোঝা যায় এটা মিথ্যা কথা বলছি। আপনারা যে নাফরমানি করেন, খানা কি আল্লাহ বন্ধ করেন? তে মুখ দিয়ে আওয়াজ বেরো না কেন? এই সকালে যদি আল্লাহর নাফরমানি করি, জেনা করে, বেবিচার করে, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, এরপরও আমার আল্লাহ তার খানা বন্ধ করে না। আল্লাহ বলে, আমার যদি কেউ গালি দেয় গো, আমার এত কষ্ট লাগে না। আমারে সকালে গালি দিলে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার খানা পৌঁছায় আনি, আমার কষ্ট লাগে না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ আঘাত দেয়, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আবু লাহাব গালি দিছিল, কমপ্লিট সূরা আমি নাযিল করে তার বিরুদ্ধে দাঁড় করায়া দিছি। আপনার ব্যাপারে প্রতিবাদ করার কেউ নাই, আমি আল্লাহ স্বয়ং প্রতিবাদ করছি। এখন আপনারে তারা আবেতার বলে গালি দেয়, আপনারে নির্বংশা বলে গালি দেয়, আপনারে আটকুরা বলে গালি দেয়, প্রতিবাদ করার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ প্রতিবাদ করে না। স্বয়ং আমি আল্লাহ প্রতিবাদ করলাম। সূরা কাউসার নাযিল করে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা নির্বংশা। যারা আপনার লেজ কাটা বলে, যারা আপনার আবেতার বলে, তারাই তো লেজ কাটা, তারাই তো নির্বংশা। আল্লাহ নিজেই প্রতিবাদ করলেন, তারা লেজ কাটা, তারা নির্বংশা। কারণ আপনার নাম, আমি আল্লাহর নাম যতবার, আপনার নাম নিবে মানুষ ততবার। আমার নাম থাকবে কিয়ামত পর্যন্ত এই জমিনে, আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত এই জমিনে। চিৎকার দিয়া কোন সুবহান। এই পৃথিবী যতদিন আমি আল্লাহর টিকা রাখবো গো, আপনার নাম ততদিন
যতদিন এই জমিনে রাখবো আপনার নাম মুছে যাবে না, আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আপনার কলিজার উম্মতের হৃদয়ে আপনার নাম থাকবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার নামের দুরূদ আমি মদিনায় পৌঁছাবো, আপনার নাম দুনিয়ার থেকে মুছে যাবে না। যারা আপনাকে আবেদার বলছে, নির্বংশা বলছে, তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বাস্তবতার দিকে তাকায়া দেখেন, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই রে, আবু জাহিলের নাম নেওয়ার মতো কেউ নাই, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই, উতবা সাহেবার নাম নেওয়ার মতো কেউ নাই। এই সমস্ত লোকের নাম কেউ নেয় না। আমার নবীর নাম কত সেকেন্ডে সেকেন্ডে বলা হয়। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, নামাজে গেল আল্লাহর নাম, নবীর নাম। যে কোনো কাজ করবেন, যে কোনো আমল করবেন, নবীর নাম বিহীন কোনো আমল নাই, নবীর নাম বিহীন কোনো কাজ নাই। সব জায়গায় আমার নবীরে রাখছে কে? আরো যেরকম কে? আমি আল্লাহ আপনার পাশে আছি। বন্ধু গো, আপনারে কাউসার দিলাম, কোটি কোটি রুহানি সন্তান দিলাম, তারা আপনার জন্য জীবন দিবে, আপনার জন্য জীবন দিবে। যুবক ভাইয়েরা, নবীর জন্য জীবন দিছে কিনা কথা হয় না? 1400 বছর আগে যেমন জীবন দিছে, এখনো নবীর জন্য জীবন দেয় রে। এমন কি ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য জীবন দিতে তারাও প্রস্তুত থাকতো। সুবহান, নবীর জন্য তারা প্রস্তুত থাকতো। ছোট ছোট মাসুম বাচ্চারা বলতো নবীর সঙ্গে যুদ্ধে যাব, নবীর জন্য যুদ্ধ করব, নবীর শরীরে যে তীরগুলি পড়বে আমাদের ছোট ছোট দেহ দিয়া তা আটকাবো, চিৎকার দিয়া কোন সুবহান। ছোট বাচ্চারা পর্যন্ত নবীর জন্য পাগল ছিল রে। মদিনা মক্কায় নবীর জন্য ছোট বাচ্চারা বেশি পাগল ছিল। আল্লাহর নবীর জন্য বাচ্চারা বসে থাকত, নবীর জন্য বাচ্চারাও পাগল ছিল। যুবক ভাইয়েরা, নবীর প্রতি ছোট ছোট মাসুম বাচ্চারাও পাগল ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী নবীর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ত, তার নাম ছিল তালহা। বাবার সঙ্গে প্রতিদিন নামাজে আসত, বাবা আঙ্গুলে করে তার দইরা দইরা মসজিদে নিয়ে আসত। সেও নবীর সঙ্গে প্রতিদিন নামাজ পড়ত। ঘটনাক্রমে নবীর সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়, নবীও তারে খুব ভালোবাসে, সেও নবীরে খুব ভালোবাসে রে। মদিনার সমস্ত সাহাবীরা এই ছোট বাচ্চাটারে নবী ভালোবাসে, যেন তারাও ভালোবাসে। আল্লাহর নবী একদিন তার সঙ্গে ঢং করে, ফুর্তি করে, মজা করে। নবী বলেন, তালহা রে, তোমার বাবা হুজুর এই দেখেন দাঁড়ায় রয়েছে, আমার আব্বা। আল্লাহর নবী কয়, তোমার আব্বার একটু সাইজ করা দরকার। হুজুর কি দিয়া সাইজ করবো? বলে যে তরবারি, এটা দিয়ে একটু সাইজ করো। পারবাই নি? হুজুর পারো। তুমি আমারে যদি ভালোবাসো তাহলে তোমার আব্বারে মারো। নবী একটু মজা করছে বাচ্চার সঙ্গে। বলতে দেরি, এখনো বালেক হয় নাই, 7-8 বছরের ছেলেটা তরবারিটা লইয়া একটা দৌড় মারছে বাবারে মারার জন্য। যেই মাত্র বাবার দ্বার প্রান্তে চলে গেছে, আল্লাহর নবী বলেন, তালহা রে দাঁড়া। বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য আল্লাহ আমারে পাঠায় নাই, বাবা সন্তানের মধ্যে মহব্বত লাগায়া দেওয়ার জন্য আমি নবীরে পাঠাইছি। তালহা, পরীক্ষা করছি আমার প্রতি তোর এত মায়া রে, আমার প্রতি এত ভালোবাসা। নবীর জন্য ছোট্ট বাচ্চাও তার বাবারে হত্যা করতে রাজি, নবীর জন্য তারা এত পাগল ছিল। নবীর জন্য ছোট ছোট বাচ্চারা জীবন দিতে প্রস্তুত। এই তালহা নবীর সঙ্গে আরো বেশি খাতির হয়ে গেছে, আর গোটা মদিনায় লারা পড়ে গেছে। দেখছো নি, ছোট একটা বাচ্চা নবীর প্রতি কত ভালোবাসা, নবীর প্রেমে পাগল হইয়া গো নিজের বাবারেও হত্যা করতে সে একটু ভাবলো না। নবীর প্রতি তার এত ভালোবাসা, গোটা মদিনার মানুষ ছেলেটারে কুলে নেয়, কথা বলে, সবাই আদর করে। কেন আদর করে? আমার নবী যে তারে ভালোবাসে।
তাই তো মদিনা সব সাহাবীরা তারে ভালোবাসে। ঘটনাক্রমে একদিন তার বাবা আসছে মসজিদে। আল্লাহর নবী বলেন, কিরে সাহাবী তালহা কই? প্রতিদিন না তোমার ছেলেরে লইয়া নামাজে আসতাম, আজকে আমার তালহা দিয়ে আসলো না। ওই তালহার বাবা বলে, হুজুর আমার ছেলেটা প্রচন্ড জ্বরে আক্রান্ত, অসুস্থ হয়ে গেছে, বিছনা থেকে উঠতে পারে না গো নবী, এই জন্য তারে আমি সাথে নিয়ে আসি নাই। নবীজি বাচ্চা যখন অসুস্থ শুনতে পাগল হয়ে গেছে, নামাজের শেষে বলে, আয় আমার সঙ্গে সবাই আসো, আমার তালহা রে আমি একটা নজর দেখে আসি, আমার তালহা অসুস্থ। ওই ছেলের প্রতি নবীর মহব্বত, তাই সাহাবীদেরকে লইয়া পয়গম্বর 3 কিলোমিটার দূরত্ব হেঁটে হেঁটে গেছে। 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব রাস্তা পয়গম্বর হেঁটে তালহার বাড়িতে রাত্রির বেলায় গেছে। গিয়া দে তালহা বিছনায় শায়িত, জোরে কথা বলতে পারে না, প্রচন্ড শরীরে জ্বর। আল্লাহর নবী তারে দেখা কপালে হাত দিল, চুমু দিয়া বলে, তালহার বাবাকে বলে, তালহার বাবারে বলে, শুনো আমার তালহা যদি মারা যায় আমারে খবর দিবা, আমি আইসা তালহার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া নবী নিজেই বললেন, আমি তালহার জানাজা পড়াবো, আমারে কেউ তো খবর দিবি, আমি তালহার জানাজা পড়াবো। নবীজি তার সাহাবীদেরকে নিয়া তালহারে দেখে আবার চলে গেছে। এবার তালহা তার মা বাবারে বলে, কি বললো আল্লাহর পয়গম্বর যাওয়ার সময়? এমনি তালহার মা বাবা বলে, বাবা রে আমার নবী বলছে তুমি যদি মারা যাও আমরা যেন নবীরে তাড়াতাড়ি জানাই, নবী তোমার জানাজা পড়াবে। তালহা বুঝে ফেলছে নবী বলছে আমি যদি মারা যাই তার মানে আমি এখন মারাই যাব, নাইলে নবী কথা কেন বলবে রে, আমি অসুস্থ, আমার নবী তো আমারে এইভাবে ইঙ্গিত দিয়া বোঝায় গেল আমি বাঁচব না, আমার নবী জানাজা পড়াবে কথা বলে গেছে। তালহা তার মা বাবারে ডাক দিয়া বলে, মা গো বাবা গো, আমি তোমাদের কাছে একটা নসিহত করে যাই, আমি যদি রাত্রের বেলায় মারা যাই, সাবধান সাবধান, রাত্রের বেলায় যদি আমি মারা যাই আমার নবীরে তোমরা খবর দিবা না, আমার নবীরে তোমরা জানাইবা না, আমার নবী যেন খবর না পায়, আমার লাশটারে তোমরা গোসল করাইয়া দাফন করাইয়া জানাজা পড়াইয়া আমার দাফন করে দিবা। তালহা একটা মাত্র ছেলে, মা বাবার কত আদরের সন্তান, চোখ দিয়ে পানি ছাড়ার হাউ করে মা বাবা কান্না শুরু করছে। আর বলে, বাবা রে এমন কথা বলবি না, কেন রে এমন নসিহতটা তুই বললি? আমার নাম নবী বলছে সব জানাজা আমার নবী পড়াবে, ও বাবা তুমি কেন জানাজার কথা নিষেধ করলা? আল্লাহ বলে, মাগো আমি নবীরে ভালোবাসি। তালহার বাবা বাবা রে নবী না তোর ভালোবাসে রে, বলি জান থেকে নবী বলে না বাবাসে রে, নবী যেখানে বললো তোর জানাজা পড়াবে, তুই কেন আমরা নবী যেন জানাজার নাম জানাজা পড়াইয়া করে তখন করি, কারণ জানতে চাই। এবার তালহার ভালোবাসার কথা শুনে একটা 7-8 বছরের বাচ্চার ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা তার ভিতরে ছিল। 7-8 বছরের বাচ্চাটা বলে, মাগো আমিও নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি গো মা, নবীরে ভালোবাসি বলি তো আমি আমার নবীরে নিষেধ করছি। ও মা রাত্রে বেলা যদি মারা যাই গো, আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, ও মা আমার নবী না শোনা মাত্র দৌড়াই আসবে, আমার বাড়ির থেকে নবীর হুজরা পর্যন্ত
3 থেকে 4 কিলোমিটার গোমা মাঝখানে কিছু ইহুদিদের বাড়িঘর আছে। আমার নবী যদি রাতের বেলায় আমার জানাজা পড়ানোর জন্য আসে গোমা, ইহুদিরা যদি আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে, আমার নবীর যদি কোনো ক্ষতি করে, কিয়ামতের ময়দানে বলো না আল্লাহর সামনে আমি কি জবাব দিব? একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের অবস্থা দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মায়া রে, নবীর প্রতি কত মায়া, কত মায়া। কয় বছরের বাচ্চা বালেগ হয় না, তার মাথায় কিভাবে ঢুকলো? 4 কিলোমিটারের রাস্তায় অসংখ্য ইহুদিদের বাড়িঘর আছে। তারা যদি গভীর রাত্রে আমার নবীর একা পাইয়া আমার নবীর উপরে আক্রমণ করে গো মা, হাসরের মাঠে আল্লাহ যদি জিগায়, তালহা তোর জানাজা পড়তে গিয়ে আমার নবী রক্তাক্ত হয়েছে, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমার নবীরে তোমরা খবর দিও না, আমি মারা গেলে তোমরা আমারে গোসল পড়াইয়া জানাজা পড়াইয়া দিও। এই কথা বলতে দেরি কিছুক্ষণের ভিতরে তালহা চিরবিদায় হয়ে গেছে। তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা বাবার একটা মাত্র সন্তান, মা বাপরা কবুতরের মতো চাট্টাচাট্টি করতেছে ছেলের মায়া, কান্না রোল পড়ে গেছে। সন্তানরে নিজের হাতে বাবা গোসল পড়াইয়া কাপন পড়াইয়া নিজের হাতেই রাত্রি বেলা কবর দিয়া দিছে। ফজরের নামাজে যখন তালহার বাবা গেছে নামাজ পড়ার জন্য, আল্লাহর নবী বলেন, কিরে আমার তালহার খবর কি? ও সাহাবী বলো না আমার তালহা কি সুস্থ আছে? তালহার বাবা চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করছে আর বলে, নবী গো আমার তালহা এই পৃথিবীতে আর নাই, চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর কোনদিন আপনার পিছনে আমার তালহা নামাজ পড়বে না, আর কোনদিন আমার আঙ্গুলে ধরে আমার তালহা মসজিদে নববীতে আসবে না। আল্লাহর নবী বলেন, আমার তালহা মরে গেছে, আমার তালহা মারা গেল, তাহলে তালহার জানাজা আমার তো পড়ানো কথা। তালহার জানাজা কি হয়েছে বলো? তালহার জানাজা আমি পড়ায়া দিছি, আমার তালহারে আমি নিজের হাতে কবর দিয়া দিছি। আল্লাহর নবী চিৎকার দিয়া বলেন, সাহাবী রে আমি না তোরে ওয়াদা দিলাম, আমার তালহা মারা গেলে আমি আমার তালহারে জানাজা পড়াইয়া আমি কবর দিব। বলো আপনি বলছেন, কিন্তু আমার ছেলের নসিহত হলো, আমার ছেলে মারা যাওয়ার আগে বলেছে, আমার ছেলে যদি মারা যায় আপনি নবীরে যেন রাত্রের বেলায় খবর না, আপনি যেন জানাজা না পড়ান। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়ে আর বলেন, এই তালহা আমার ভালোবাসো, এত ভালোবাসা আমি না তার জানাজার কথা বললাম, আল্লাহর বাবা কাঁদিয়ার বলে, নবী গো ছেলে তালহা আপনার এত ভালোবাসে গো নবী, এত ভালোবাসে, এত ভালোবাসে। আমার ছেলে বলতে লাগলো, আপনার হুজুরা শরীফ থেকে আমার বাড়ি পর্যন্ত 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব। আমার নবীজি মাঝখানে ইহুদিদের বাড়িঘর আছে। রাত্রের বেলায় খবর শুই না আপনি যদি যান, রাস্তার মধ্যে যদি বেঈমানরা আপনার উপরে আক্রমণ করে রক্তাক্ত হয়ে যান, কিয়ামতের মাঠে আমার ছেলে আল্লাহর কাছে কি জবাব দিবে? সেই কারণে আপনারে নিষেধ করছে যেন না। আল্লাহ নবী কান্দে আর বলে, আমার তালহা আমার এত ভালোবাসে। সাহাবীদেরকে লইয়া আল্লাহর নবী বলেন, আয় আমার তালহার কবর জিয়ারত করো। নবীজি তালহার কবরের সামনে দাঁড়াইয়া বলে, মালিক
আমার নবুয়তের চক্ষু দিয়া তুমি দেখায়া দাও আমার তালহা কিভাবে আছে। আল্লাহর নবীর নবুয়তের চক্ষু দিয়া দেখে তালহা জান্নাতের ভিতরে আনন্দে লাফালাফি করতেছে এবং হাসি খুশি আছে। জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে পাখির নাই করতেছে। আল্লাহর নবী কান্নার মাঝখানে মুস্কি হাসি দিল। নবীজি দোয়া করে দিল। সাহাবীরা বলে হুজুর কান্নার মাঝখানে মুস্কি হাসি। বলে আমি তাকায়া দেখি আমার তালহা জান্নাতের ভিতরে পাখির মতো উঠতেছে। সুবহান। আমার যুবক ভাইরা, এই নবীর প্রতি ভালোবাসা 1500 বছর আগে নাবালেগ ছেলেরাও নবীরে ভালোবাসত রে। কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যারা নবীর জন্য জীবন দিবে। নবীর ইজ্জত রক্ষার্থে যদি শরীরে তাজা রক্ত দিতে হয়, নবীর রুহানি সন্তানরা দিতে প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? কারা কারা নবীর ইজ্জতে রক্ত দিতে প্রস্তুত? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। সম্মানিত নবীর ইজ্জত রক্ষার্থে কিয়ামত পর্যন্ত রুহানি সন্তানরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? আমরা নবীর রুহানি সন্তান, আমরা নবীকে কলিজা দিয়ে ভালোবাসি। তাই একটা কথা আমারও বলতে চাই, 16 বছর নবীর ইজ্জতের হেফাজতের জন্য বারবার উলামায়ে কেরাম রাজপথে আন্দোলন করছে। নবীর ইজ্জত রক্ষার্থে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া উলামায়ে কেরাম বারবার সংগ্রাম করছে। কিন্তু স্বৈরাচার নবীর বিরুদ্ধে যারা কথা বলছে তাদের ব্যাপারে একটা অ্যাকশনও নেওয়া হয় নাই। বরং নবীর রুহানি সন্তানরা নবীর ইজ্জত রক্ষার্থে যখন মাঠে নামছে পাখির মতো গুলি করে মারছে। আমরা আবারও বলতে চাই, সামনে যারা আসবেন এই স্বপ্ন দেখতেছেন, ঠিক সামনে যারা আসবেন স্বপ্ন দেখতেছেন, কোনো অসুবিধা নাই। কে আইলো কে গেল মাঝখান দিয়ে আমরা কোনো ফায়দা নাই। আমরা কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। আমরা যে লাও এই খুদু, তোমরা দেশ চালাও, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা একটা, নবীর বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যদি কোনো কটাক্ষ করা হয়, এদেশের জনতা 16 বছর থেকে শিক্ষা গ্রহণ করছে, কারো চিন্তার দাগ থাকবে না। ঠিক কিনা বলে? আর যদি খালি 16 বছরের স্বৈরাচার আমরা দেখছি, নেক্সট টাইমে যদি কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন রামবাম যদি নবীর বিরুদ্ধে কলম লেখে আর তার প্রকাশ্যে শাস্তি না হয়, তাহলে কিন্তু এই আন্দোলন বন্ধ হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝা মানার তৌফিক দান করো। সকলেই বলে আমিন। আপনারা শেষ পর্যন্ত আপনারা মৌমাছির মতো বসা, আপনাদের এই বসা দেখে আমি খুশি। যদিও মাঝামাঝি লড়াচড়া করছেন, শেষ পর্যন্ত ওয়াদা রক্ষা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আপনাদেরকে ইজ্জত আর সম্মান দান করুন। সকলেই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা